উপনির্বাচনে করা নিরাপত্তা নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় ২৬শে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে শেষ উপনির্বাচন এটি। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে চলেছে ভোট গ্রহণ প্রক্রিয়া। অশান্তির খবর তেমন না সামনে এলেও ভোট দিতে পারলেন না বেশ কয়েকজন ভোটার। ভাগীরথী নদীর ওপারের ভোটদাতাদের ভোট কেন্দ্রে পৌঁছানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল নৌকা পারাপারের সময়ই ভাগীরথীর জলে তলিয়ে গেলেন মাঝি। নিখোঁজ মাঝির নাম লালা হালদার। কালীগঞ্জের ফুলবাগান ঘাটের ঘটনায় চাঞ্চল্য। পারাগার পর করতে পারিনি, মাঝির ছেলে পড়ে গেল। মাঝি বলছে আমার ছেলে পড়ে গেল, এবার খোঁজো সবাই মিলে, খুঁজে যদি পাও তাহলে এবার তলিয়ে গেছে জলের মধ্যে, এবার পাইনি। মাঝি বলছে আমি আর নিয়ে যাবো না কাউকে। নদীর একপারে ফুলবাগান, অপর প্রান্তে ফুলবাগান চর। দুই গ্রামের একটাই বুথ রয়েছে ফুলবাগান পারে। নৌকার মাধ্যমে ফুলবাগান প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন ওপারের ফুলবাগান চরের ভোটাররা। যে কোনো ভোটের সময়ই এইভাবে ভোট দিয়ে থাকেন সেখানকার মানুষজন। তারই মাঝে এমন ঘটনার পর বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। ভোট দান থেকে বঞ্চিত হয়ে পড়েন ২৫০ জন ভোটার। ওই ছেলেটাকে ওরা দুই বাপ বেটায় পেটের দায়ে নৌকাটা চালায়, ভাড়া করেছে বিজেপির দলে। ভাড়া করার পর তখন নৌকায় লগা মারতে গিয়ে ছেলেটা জলে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে ফুলবাগান ঘাটে যান বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তিনি বলেন এটা রহস্যজনক ঘটনার পর নির্বাচন কমিশনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এটা আমাদের কাছে একটা রহস্যজনক মনে হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে কোনো ব্যবস্থা নৌকা করে যে পারে ভোট দেওয়ার কোনো ব্যবস্থা হয়নি। এটা নিয়ে আমরা নির্বাচন কমিশনারকে এখনই কমপ্লেন করব। ভোটাররা যাতে ভোট দিতে পারেন সেজন্য নৌকার ব্যবস্থার আবেদন জানান, যদিও মাঝিরা নৌকো চালাতে নারাজ। এদিকে নিখোঁজ মাঝির খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন। প্রশ্ন উঠছে ঘটনার নেপথ্যে কারণ নিয়ে। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।